আমার কাছে মনে হয় চিকেনটাকে এইভাবে করে রান্না করলে খুবই মজা হয়, আর লাস্টে যদি লেবু চিপে এই চিকেনটাকে খাওয়া যায় তাহলে তার কথাই নেই। দুর্দান্তভাবে চিকেন রান্নাটা করে নিয়েছিলাম। আজকে যেইভাবে করে চিকেন রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর আজকে আমি ঝোল ঝোল করে একটু আলু দিয়ে করব, এজন্য প্রথমে হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে কিছুক্ষণ একটু গরম করে নিলাম তেলটা। তারপরে কিছু আলুকে আমি ওখানে কিউব করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর এটা কিন্তু প্রপারলি প্রায় 70% মতো আলুটাকে আমি ভেজে নেব। আলুটা সবসময় ভেজে করলেই আমার কাছে ভালো লাগে। এরপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। আর সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা মশলা দিয়ে করব আজকে রান্নাটা, তাই এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েছি একটু বেশি করে। মুরগির মাংসে কিন্তু রসুন বাটাটা দিলে খুব ভালো হয়। এই রসুন বাটাটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়াটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, জিরা এবং ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে এখানে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আমি এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি। অবশ্যই গরম পানি দিয়ে মশলাটা কষাবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মশলার গায়ের থেকে উপরে তেলটা ভেসে আসবে তখন আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটা যত কষাবেন আপনার যে কোনো রান্নার টেস্টটাই কিন্তু খুব ভালো আসবে। আমি এখানে আজকে চিকেন নিয়ে নিয়েছি আর এটা আমি রোস্ট করা মুরগি নিয়েছি। এগুলোকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে মাংসগুলোকে দিয়ে দিব। আর এই মাংস হতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। এরপরে ভেজে রাখা আলু আছে, সেই আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। সেই আলুগুলো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু ঢেকে রান্না করে নিব। আর এর ভিতর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এই পানিটা দিয়েই কিন্তু প্রায় অনেকটা রান্না হয়ে আসবে। আর এই মাংসটা কিন্তু আমি কষানোর উপরে বেশি করে নিয়েছি। এরপরে কলিজা দিয়ে দিলাম। কলিজা হতে যেহেতু সময় লাগে না তাই কলিজাটা একটু পরে দিয়েছি। আর এখানে আমি গরম পানি অ্যাড করছি। গরম পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই চিকেনটা খেতে যেই মজা হয়, ঝোলটা কিন্তু আমি এখানে একেবারে মাখো মাখো রাখি না, একটু বেশি রাখি। তাহলে এই চিকেনটা দিয়ে, চিকেনের যে ঝোলটা আছে সেই ঝোলটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে প্রপারলি খাওয়া যায়। আর এই চিকেনটা দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব লোভনীয় হয়েছিল। আর এভাবে করে চিকেনটা রান্না করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। লাস্টে দিয়ে নামিয়ে একটু উপর দিয়ে লেবু চিপে এই চিকেন দিয়ে ভাতটা খেতে যে কি মজা, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।